إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم। আদিম হোসাইন উদ্যমী এক তরুণ, যার মন ছিল জিজ্ঞাসায় ভরা। জীবনে অনেক সাফল্য অর্জন করলেও সে যেন নিজেকে এক গভীর দার্শনিক গোলকধাঁধার মধ্যে হারিয়ে ফেলেছিল। বিখ্যাত দার্শনিক নিৎসে তার কানে ফিসফিস করে বলছিলেন, ঈশ্বর মৃত। কামু তাকে শিখিয়েছিল জীবনের অর্থহীনতা, আর সার্ত্রে বোঝাচ্ছিলেন যে স্বাধীনতা আসলে এক বোঝা। এইসব ভেবেই আদিম ক্রমশ নৈরাশ্যের এক গভীর খাদে তলিয়ে যাচ্ছিল। প্রতিদিন সন্ধ্যায় সে তার ডেস্কে বসে মলিন বাতির আলোয় বইয়ের পৃষ্ঠা উল্টাত। বইগুলো জ্ঞান আর তত্ত্বে পরিপূর্ণ, কিন্তু শান্তি তাতে ছিল না। কেন এই চেষ্টা, কেন এই বেঁচে থাকা? আদিমের এই প্রশ্নের উত্তরও তাতে ছিল না। তার দিনগুলো রাতের সাথে মিশে যেত, আর তার জীবনের রঙগুলো ফিকে হয়ে আসছিল। দিশেহারা এক পথিকের মতো সে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন আদিম মহান আল্লাহর আহ্বান শুনতে পায়, اهدنا الصراط المستقيم। আদিম হুসাইন গোলকধাঁধা থেকে বেরিয়ে এলো। এর কারণ সে সমস্ত উত্তর খুঁজে পেয়েছিল তা নয়, বরং সে জেনেছিল যে এমন একটি সত্তা আছে যে তার এই পথহারা অবস্থার কথা জানে, যে তার সমস্ত উত্তর ধারণ করে। আদিমের মতোই আমরা সবাই এই পৃথিবীর ভ্রমণকারী এক পথিক। জীবনের আঁকাবাঁকা পথ চলছি আশা, ভয় আর প্রশ্নের বোঝা নিয়ে। এবং চলতে চলতে এই মহাজগতের শূন্যতায় ক্লান্ত হয়ে আমরা শুধু পথ বদলাই, এ পথ, সে পথ বা অন্য কোনো পথ। আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত যেন এক একটি অনুসন্ধান অর্থের, শান্তির আর সেই উৎসের, যেটি আমাদের আত্মাকে মৃদু কণ্ঠে ডাকে। জাগতিক জগৎ আমাদের অসংখ্য বিভ্রান্তিতে জড়িয়ে রাখে, তবুও গভীরে একটি তীব্র আকাঙ্ক্ষা থেকে যায়, একটি চিরন্তন নির্মল কিছুর প্রতি টান। হয়তো আমরা সেই বহির্গমন খুঁজছি, তা কোনো শারীরিক দরজা নয়, বরং এক বিশেষ অবস্থান, সেই উৎসের দিকে ফিরে যাওয়া যেখান থেকে আমরা এসেছি। সেই আলো পর্যন্ত পৌঁছানোর আগে আমরা কেবল পথিক, যা আমাদের প্রকৃত ঘরের দিকে ডাকছে। কিন্তু পথিকের কাছে যে পথের অভাব নেই, এত সব পথের মায়াজাল পেরিয়ে সে পৌঁছাতে পারে না সেই পথে, যে পথ তাকে নিয়ে যাবে সঠিক গন্তব্যে। আর সেই পথের সন্ধান কেবল আল্লাহই আমাদেরকে দিতে পারেন। اهدنا الصراط المستقيم। আমাদেরকে সরল পথে পরিচালিত করো। সিরাতুল মুস্তাকিম বা সরল পথ, সন্ধানকারী আত্মার জন্য একটি জীবনরেখা, একটি পবিত্র সুতো, অস্তিত্বের বুননে বোনা এক পথ, যা বিশৃঙ্খলা থেকে ঐশ্বরিক শান্তির জন্য হৃদয়কে গাইড করে। আল্লাহ এই পথের প্রতি আমাদেরকে আহ্বান জানিয়েছেন। وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون। আর এটি তো আমার সোজা পথ, সুতরাং তোমরা তার অনুসরণ করো এবং অন্যান্য পথ অনুসরণ করো না, তাহলে তা তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এগুলো তিনি তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। এটি নবী রাসূলদের পথ, এটি সত্য কর্মশীলদের পথ, এটি ওহীর আলোয় আলোকিত, আনুগত্যে শক্তিশালী এবং আন্তরিকতা ও সত্য দ্বারা সজ্জিত। কিন্তু এই পথ চলা বলতে কি বোঝায়? এটি হলো রুক্ষ পথে আল্লাহর উপর আস্থা রাখা, অহংকার ও হতাশা থেকে প্রতিরোধ গড়ে তোলা, বিনয়ের বোঝা বহন করা এবং বিশ্বাসকে আপনার বাতিঘর হিসাবে ব্যবহার করে পথ চলা। আল্লাহ আমাদের কাছে অসম্ভব চায় না, তার চাওয়া শুধু এটুকুই, আমরা হাঁটতে থাকি একটি একটি করে পদক্ষেপ তার দিকে। তাই আমাদের প্রার্থনায় আমরা প্রতিদিন আবেদন করি, একবার নয়, দুবার নয়, বারবার, যেন আমাদের নিজেদেরকে মনে করিয়ে দেওয়া যে এই যাত্রাটি আসলে প্রতিদিনের একটি নবায়ন, নিত্য নতুন করে আল্লাহর জন্য যাওয়ার জন্য চেষ্টা, এবং এর শেষে রয়েছে চূড়ান্ত গন্তব্য, জান্নাত, অনন্ত বাগান। কিন্তু সোজা পথ কেবল শেষ পর্যন্ত পৌঁছানোর জন্য নয়, এটি কিভাবে আমরা পথ চলি, কেমন মানুষ হয়ে উঠি সেইটি। সিরাতুল মুস্তাকিম আসলে ন্যায় বিচারের সঙ্গে জীবনযাপন করার আহ্বান, দয়া দিয়ে কাজ করার আহ্বান, এবং যারা পথ চলার পথে হোঁচট খায় তাদের জন্য পথ আলোকিত করার আহ্বান, তাওহীদ ও রিসালাতের আলোয়। হে আত্মা, শান্তি খুঁজে নাও,
কারণ আল্লাহ তোমার সঙ্গে রয়েছেন, তার রহমত বিস্তৃত, তার দিশা পরিষ্কার। বিশ্বাস নিয়ে এগিয়ে যাও এবং সিরাতুল মুস্তাকিম তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে।